বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক বিষয়ের কথা বলবো যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে জড়িত। আমরা কিভাবে জান্নাতে যেতে পারি? এই দুনিয়া ক্ষণস্থায়ী, সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একটি জিনিস কখনো শেষ হবে না, আমাদের আমল। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন নেক আমল আমাদের জান্নাতের পথে নিয়ে যায় এবং কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। কুরআনের আলোকে নেক আমল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। ভাই ও বোনেরা, শুধু ঈমান যথেষ্ট নয়, ঈমানের সাথে নেক আমল জরুরি। ঈমান গাছের মতো, আর নেক আমল সেই গাছের ফল। ফল ছাড়া গাছের যেমন কোনো মূল্য নেই, তেমনি আমল ছাড়া ঈমান অসম্পূর্ণ। নামাজ জান্নাতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ কায়েম করে সে তার দ্বীনকে শক্ত করে। ফজরের নামাজ অন্ধকারে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। জোহর, আসর ব্যস্ততার মাঝেও আল্লাহকে স্মরণ করা। মাগরিব ও ইশা দিনের শেষে আল্লাহর কাছে ফিরে যাওয়া। নামাজ শুধু কিছু রুকু সিজদা নয়, বরং এটি আমাদের চরিত্র গঠন করে, পাপ থেকে দূরে রাখে এবং জান্নাতের পথে এগিয়ে নেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নেক আমলকে ছোট মনে করো না। হাসি মুখে কথা বলাও সদকা। একটু ভেবে দেখুন, কারো প্রতি একটি হাদিস, রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরিয়ে ফেলা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পিপাসার্তকে পানি দেওয়া। এসব ছোটো কাজ আল্লাহর কাছে পাহাড় সমানে কি হয়ে যেতে পারে। জান্নাতের দরজা কখন খুলে যায় আমরা কেউ জানি না। বাবা মায়ের খেদমত। আল্লাহ তাআলা বলেন, তোমরা বাবা মায়ের সাথে সদ্য ব্যবহার করো। বাবা মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন। তাদের সাথে নরম কথা বলা, খোঁজ নেওয়া, দোয়া করা, এসব আমল জান্নাতের সবচেয়ে সহজ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। মানুষের হক ও উত্তম চরিত্র। অনেকেই ইবাদতে আগ্রহী, কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করে। মনে রাখবেন, মানুষের হক নষ্ট করলে শুধু নামাজ, রোজা জান্নাতের জন্য যথেষ্ট নাও হতে পারে। সত্যবাদিতা, আমানতদারি, ধৈর্য, ক্ষমতাশীলতা এগুলো একজন মুসলিমের প্রকৃত পরিচয়। বর্তমান উম্মতের বাস্তবতা। আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু আমলে পিছিয়ে। সময় আছে কিন্তু নামাজ নেই, টাকা আছে কিন্তু জাকাত নেই, মুখে ইসলাম কাজে অবহেলা। এই অবস্থা থেকে আমাদের ফিরতে হবে। এখনই সময় আছে তাওবা করার, নিজেকে বদলানোর। তাওবা আল্লাহর অফুরন্ত রহমত। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যত বড় গুনাহই হোক, সত্যিকার তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। তাওবা জান্নাতের দরজা খুলে দেয়। জান্নাতের বর্ণনা। জান্নাত যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, নদী প্রবাহিত, ফলমূল ঝুলছে, চিরস্থায়ী শান্তি। সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। এই জান্নাত কোনো কল্পনা নয়, এটি সত্য এবং নেক আমলের বিনিময়। প্রিয় ভাই ও বোনেরা, আজই সিদ্ধান্ত নিন, আমি নামাজ ছাড়ব না, আমি হারাম ছাড়ব, আমি নেক আমলে ফিরে যাব। হে আল্লাহ, আমাদের নেক আমল করার তৌফিক দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন। এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে কারো জান্নাতের পথ খুলে দিতে পারে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।